হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি স্নান করে উঠে সিঁদুর পরলাম, তারপরে সিঁদুরটা একটু শাখায় ছুঁয়ে নিলাম। ছুঁয়ে নিয়ে আমি যতক্ষণ এগুলো করতে থাকি ততক্ষণে তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তো এবারে আমি ফটাফট করে চুলটাকে আঁচড়িয়ে নিই। দেখো আমার চুলটা দেখে মনে হচ্ছে যেহেতু শ্যাম্পু করেছে ওই জন্য পুরো কাকের বাসা হয়ে গেছে। চুলটাকে বেশ ভালো করে আঁচড়িয়ে নিয়ে এবারে আমি ফটাফট করে চলে যাবো রান্নাঘরে গিয়ে আমার এখন প্রচুর কাজ। রান্নাঘরে গিয়ে মাখবো আটা, তারপরে করবো চা। দেখো আটা মাখা কিন্তু আমি অলমোস্ট শুরু করে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো বন্ধুরা তোমরাও কিন্তু ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি ফটাফট করে ফেলছি আটা। এবারে আটা মাখা হয়ে গেলে এবারে আমি করে ফেলবো লেচি। তো আমি যদিও আটাটা অত ভালো মাখতে পারি না, প্রত্যেকদিন আমার শাশুড়ি মাই মাখে। তা আজকে শাশুড়ি মা একটু কাজে ব্যস্ত আছে, ওই জন্য আমিই মেখে ফেললাম। আটা মেখে রুটি করাও আমি শুরু করে দিয়েছি। তো দেখো রুটিও করা শুরু করে দিয়েছি, রুটি বেলছি। আমার ছেলে রুটি বেলার সময় বলে মাম্মিকা রুটি গোল গোল, পাপা কা চশমা গোল গোল। দেখো ছেলেও আছে পাশে বসে। তুই বলবি বাবা? বল মাম্মিকা রুটি গোল গোল, গোল গোল, পাপা কা চশমা গোল গোল। দেখেছো আমাদের গোল, ও পাশে থেকে বলেই যাচ্ছে। তো এই করতে করতে দেখো আমার রুটি কিন্তু সেকাও হয়ে গেছে। ব্যাস রুটি তো হয়ে গেল। এবারে জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, কত গুঁড়ো টুড়ো পরে পুরো ময়লা হয়ে আছে। এই জায়গাটাকে বেশ ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখি, নাহলে দেখতে ভালো লাগে না। আমার আবার এই আটা রুটি করার পরে ময়দার গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার বিশেষ একটা ভালো লাগে না। তো দেখো এবারে তোমাদের দাদা খায় সকালবেলা দুধ চা। এবারে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, জল তো দেখলাই তোমরা বসিয়ে দিলাম, বাটি থেকে দুধ নিয়ে নিচ্ছি। এবারে জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু তাড়াতাড়ি করে চাটা করে ফেলবো। আর আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিলো, এত প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু ওআরএসই আমাদের একমাত্র ভরসা। ওআরএস খেলে কিন্তু আমরা শরীরের ডিহাইড্রেশনের হাত থেকে অনেকটা রক্ষা পাবো। তো ওআরএস গুলিয়ে রাখলাম আমি, কিছুক্ষণ বাদে গিয়ে আমি খাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা